প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় অঙ্ক করাচ্ছি এবং এগুলো তোমাদের বোঝানোর চেষ্টা করছি। আসলে কি, তোমাদের বোর্ড পরীক্ষায় এই তৃতীয় অধ্যায় থেকে সাধারণত এক সেট প্রশ্ন পাওয়া যায়। তুমি সেট এবং এই অনুশীলনী করলে অবশ্যই এক সেট একবারে নিশ্চিত আছে যে তুমি দিতে পারবে। শুধু সেট এবং 3.1, 2 এবং এই তৃতীয় অধ্যায় 2 এবং 3। তো সবচেয়ে মজার বিষয় হলো তোমাদের যে বইয়ের অঙ্কগুলো রয়েছে এইগুলো তোমরা প্র্যাকটিসের জন্য করবে। আর বোর্ড পরীক্ষায় সাধারণত এই অঙ্কগুলো থেকে একেবারে না বললেই আসে না। তারা তাদের মতো ক্রিয়েট, যেহেতু প্রশ্ন সৃজনশীল, সেই জন্য একবারে নতুন আঙ্গিকে তোমাদের সৃজনশীল একটা প্রশ্ন করে দেয় এবং সেইভাবে উত্তর। সবচেয়ে প্রশ্ন এই অঙ্কগুলো যে তোমরা যে কমন পাওয়ার যে নিশ্চয়তা, সেটা হলো তোমরা একের পর এক শুধু বোর্ড কোশ্চেনগুলো, বেশি না। 10টি তুমি যে কোনো বোর্ড, একটা না মানে সর্বশেষ 10টি বোর্ডের যদি প্রশ্ন যদি তুমি সলিউশন করো, তাহলে তোমার আর কাছে কোনো আর অঙ্ক আটকাবে না। এটা একটা নিশ্চিত বা নিশ্চয়তা দাপ আছে। যাই অঙ্ক দিক ওর মধ্যে ঘুরিয়ে পেঁচিয়ে দিবে, কিন্তু এই নিয়মের বাইরে দেবে না। তো এই টেকনিকগুলো যে অঙ্কগুলোকে এই ফরম্যাটে অঙ্কগুলোকে একটা দেখেই যে কিভাবে বুঝতে পারবো, সেটাই আমি তোমাদের নিয়ে আমি কাজ করছি। তো আসলে আজকে যে সমস্যার সমাধান করছি যশোর বোর্ড 2024 সালে। যশোর বোর্ড 2024-এর উদ্দীপকটি দেওয়া আছে x² = 5 + 2 √6 এবং পি এর তথ্য দেওয়া আছে p = √5 - √3। তো দেখো এইটার মান দেওয়া আছে। ক বলছে উৎপাদকের বিশ্লেষণ করো, এটা 3.1-এরই অঙ্ক বা 3.3-এও নিতে পারো। 16² + 1/16² - 2 প্লাস 16 -1 ডিভাইডেড, এটার কেউ উৎপাদকের বিশ্লেষণ করতে হবে। আর প্রমাণ করতে বলছে x⁴ - 1/x³ -√2 x⁴ + 1 ডিভাইডেড x², এটার মান বলছে 12√2। আর p³ - 8/p³ এর মান আমাকে নির্ণয় করতে বলা হয়েছে। তো চলে যাচ্ছি ক নাম্বার অঙ্কে। দেখো ক নাম্বার এই অঙ্কটি রয়েছে, কি উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এটাকে আমি 16² লিখলাম, এই -2টাকে মাঝখানে দিলাম। দেখো 16² এখানে নিচেই হবে, আমি ভুলবশত উপরে দিয়ে ফেলেছি 16² আর প্লাস 16a - 1 ডিভাইডেড a। দেখো অঙ্ক করতে গেলে কিছু টেকনিক কৌশল তুমি এখন বললে এটা মাঝখানে দেওয়ার কারণ দেখো ওকে একটা সূত্র ফেলানো যায়। একে দেখো 4a² দেওয়া যায়, এটা ঠিক আছে। এটাকেও দেখো 1 ডিভাইডেড 4a, এটা হোল স্কয়ার, এটা 16a², অর্থাৎ 4² 16 এখানে দেখো 4² 16a², অর্থাৎ 4² 16a²। এই যে এখানে মাসে মাইনাস, দেখো এটাকে মনে করো যদি a² আর এটাকে যদি মনে করো b², তো a - b² এর সূত্র দেখো -2, এই a এর কাছে আমি 4a লিখলাম, আর দেখো b এর কাছে 1 ডিভাইডেড 4a, আমি তো আগে বলছি এটা a² - 2, এটা a আর এটাকে b প্লাস b²। দেখো এই 4a আর এই 4a কিন্তু কাটা যায়, 2 আর 1 গুণন করলে 2, এই মানটাই থাকে। ঠিক আছে, এখানে যা আছে তাই লিখলাম আমি 16a - 1 ডিভাইডেড a। দেখো এই 2কে এইভাবে আনার কারণ হলো এটাকে আমি একটা হোল স্কয়ারের সূত্র। অঙ্ক মানে তোমার মস্তিষ্কে কিছু কলা কৌশল প্রয়োগ করা। দেখো এইটা কিন্তু 4 -1 ডিভাইডেড 4, এটা কিন্তু হোল স্কয়ার হয়। এটা হোল স্কয়ার সমান এটুকে যদি a মনে করো, এটুকু যদি b মনে করো, তাহলে দেখো a², এটা নিচে দাঁড়িয়ে কি উপরে a² - 2 a আর b প্লাস b²। আশা করি এটা বুঝতে পারছো। এটা নিয়ে আর
এখন দেখো এইখানে আমার 4a -1/4a, আমি একটা কাজ করব, এই 16 থেকে আমি 4 কমন নিলাম, এইখানে থাকে 4a মাইনাস। এখন তোমাদের প্রশ্ন যে স্যার এইখানে তো 4 নাই, এখানে 4 নাই, আপনি 4 নিলেন কি করে? হ্যাঁ, 4 না থাকলেও আমি যদি নাই তাহলে ওই 4টাকে নিচে ভাগ দিয়ে দেব, নিচে চলে যাবে, এটাই অঙ্ক। তোমাকে যদি কোনো কিছু ধরো তুমি এরকম অঙ্ক করতে পারো, 3a প্লাস হলো 5b, এই দুটার মধ্যে তুমি যদি 3 কমন নাও তোমাকে কোনো প্রয়োজনে নিতে হচ্ছে, তাহলে এইখানে দেখো 3 আমার নাই, তাহলে এই 5/3b এখানে উপরেও দিতে পারো, মাঝখানেও, মানে উপরে শর্তে থাকবে, এই ভাবে হবে। দেখো এটা আর এটা গুণন করলে এটা হয়, আবার এটা আর এটা গুণন করলে 5b চলে আসে, এই জায়গাটাতে তোমাদের সমস্যা হবে। দেখো এইখানে তো 4 এটা, কিন্তু এইটা আর এইটা গুণন করো, তোমাকে আমি আবার গুণন করে দেখাচ্ছি। 4a -1/4a, এটা এ, দেখো 4 এটা 16, আর এইটাকে দেখো 4 × 1/4a, এই 4 আর এই 4 কাটা যায়, শুধু 1, এই 16a -1/a থাকে। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। হ্যাঁ, এখন কেন নেব, দেখো এইরকম একটা জিনিস, আমার এই ক্যাটাগরির একটা জিনিস এখানে আমাকে তৈরি হয়ে গেছে, যার ফলে এই টেকনিকে এটাকে আমাদের লিখতে হবে। দেখো এই জিনিসটার উপর হোল স্কয়ার মানে কি, এই জিনিস দুটো আমি একটু বিস্তৃত করতেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। 4a -1/4a, এই জিনিস দুটি আছে, 4a -1/4a, অর্থাৎ, আর এই যে এখানে যা আছে 4a -1/4a, এই অঙ্কটা একটু বিস্তৃত বোঝানোর জন্য এই কাজগুলো আমি করেছি। দেখো এটা পুরো a স্কয়ার মানে কি, a × a, দেখো সেই জিনিস, এটার উপর হোল স্কয়ার মানে দুইটা। এইবার এইটা আর এইটা তুমি কমন পাবে, এখানে লিখে দিচ্ছি, একটু দূরে লিখছি, 4a -1/4a, এটা তো এইটা আর এটা থেকে কমন বাদে যা থাকবে সেগুলো একবারে স্ট্রেট একটার মধ্যে হয়ে যাবে। এটা থাকে, এই একই জিনিসই এটা থাকে, 4a -1/4a প্লাস 4, এটাই অ্যান্সার, এটাই 4a -1/4a into 4a -1/4a plus 4, এটাই অ্যান্সার। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছো। এবার চলে আসছি খ নাম্বার। দেখো ক্ষয়ের জন্য আমাদের এই উদ্দীপকটা হবে x² = 5 + 2 √6, এটা হলে প্রমাণ করো এটা সমান 12√2। দেখো এই অঙ্কটার এই নিয়মের অঙ্ক করেছি, কথা একটা খুব সহজ জিনিস, তোমরা মনোযোগ দিয়ে শুনবে। এটাকে দেখো এই x², এই দুইটার অন্তর হলো ডিফারেন্স 1। তো আচ্ছা, সেই সম্পর্কে আমি আরো পরে আসতেছি, বিশদ আলোচনা দেওয়া আছে। এইটা x², এই 5কে আমার দুটো সংখ্যায় দিতে হবে, এক ডিফারেন্স হবে। তো দুটো সংখ্যাকে আমি যদি 3, দেখো এই 5কে লেখা যায় 3 + 2√6 প্লাস হলো 2, এটা আসলে কি হয়েছে, মার্কার কলমের কালি একটু খুলে রাখলে এটা আবার শুকিয়ে যায়। তো দেখো 3 + 2 এটা সমান 5 হয়। হ্যাঁ, তোমাকে এক ডিফারেন্স আনতে হবে, x²। দেখো এইটা এই জায়গাতে দেখো √3² আমি এইখানে দিলাম √12² দেখো এটা a² আর এটা b² যদি ভাবো, তো মাঝখানে 2 × √3 × √2, দেখো √3 আর √2 গুণন করলে √6, এই যে তোমাকে আমি বলা হয়েছে ধরো √3 √2 গুণন করলে এটা রেজাল্ট হবে √3 আর 2, রুট কিন্তু একটাই হবে, 3 আর 6, ধরো এরকম হতে পারে
√5 হতে পারে, √7 হতে পারে, ধরো √2 হতে পারে, এতগুলোর গুণফল। 5 সাথে 35, 35 দোকানে 70, √70 এরকম কিন্তু আমাদের লেখা যায়। মানে কি তোমরা, আমি এই অঙ্কগুলো করতে গিয়ে একটু বিস্তৃত লিখতে চেষ্টা করেছি। তো দেখো এটা যদি এ ধরো এস আর এটাকে যদি বি মনে করে, তাহলে a² + 2ab + b², সেই সূত্র অনুসারে পরে দেখো এটা √3 প্লাস √2 এটা হোল স্কয়ার, ধরো a প্লাস b হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2 a, এই a b b b স্কয়ার। আশা করি বুঝতে পারছো। তোমাদের সূত্রগুলো মনে রাখতে হবে। আর সবসময় এর মান তুমি বি, এটা এক্স ওয়াই দিয়েও করতে পারো তুমি এরকম। এই স্কয়ার আর এই স্কয়ার উভয় পাশে আমাদের চলে যায়, এক্স ইকুয়াল টু হয় √3 প্লাস √2 হয়। দেখো এইখানে তোমাদের এই যে সরি, এই অঙ্ক তো আমার না, ঠিক আছে, আমি ভাবছি অন্য অঙ্কে চলে গেছি। ঠিক আছে, দেখো এক্স ইকুয়াল টু √3 প্লাস √2, যদি এক্স এর মান যদি এরকম থাকে তাহলে তোমাদের 1/x এর মান তোমরা এখানে আমাদের বের করতে হবে 1/x এর মান। একটা জিনিস তোমরা মনে রাখবে যে এই দুটো সংখ্যার পার্থক্য, স্কয়ারের পার্থক্য, বর্গের পার্থক্য, এই সংখ্যা আর এই সংখ্যা বর্গের বিয়োগফল, বিয়োগফল কিন্তু এক। যদি এরকম যাই পাও, যদি বিয়োগফল যদি এক হয়, তাহলে x সমান যদি এটা থাকে, এই যে √3 প্লাস √2, আমি তোমাদেরকে বলছি x সমান যদি √3 প্লাস যদি √2 হয়, তাহলে তোমাকে চক্ষু বন্ধ করে এটার অ্যান্সার 1/x এর মান √3 মাইনাস √2 হবে, এটা আসবে। আর এইখানে যদি মাইনাস হয়, এটা প্লাস হবে। কন্ডিশন শর্ত হলো এইটার স্কয়ার আর এইটার স্কয়ার বর্গের পার্থক্য যদি এক হয়, তাহলে এই অঙ্কগুলো এই ফরম্যাটে করা যায়। তোমরা সেই জিনিসটা এটি কিন্তু একটু মনে রাখবে। দেখো গাইডের সাথে আমাদের এই অঙ্কের যারা এখানে আমরা করাই, এটা কিন্তু পার্থক্য। গাইডে কিন্তু এত বিস্তৃত বলা হয় না। দেখো 1/1 x এর মান দেখো আসছে আমার √3 প্লাস √2 বসালাম। দেখো এই উপরে 1 নিচে √3 প্লাস √2 তো বসিয়ে দিলাম। আমি কিন্তু আগেই বলছি এর মান কিন্তু আসবে √3 মাইনাস এই √2। এইটা একটা কাজ করলাম, এই জিনিসটা উপরেও লিখতে হবে আর নিচেও লিখতে হবে, √3 মাইনাস √2। এটা উপরে এবং নিচে এটা দিয়ে গুণন যদি করে একই জিনিস, উপরেও তুমি লিখছো নিচে। দেখো এইখানে এই কাজটা করা হয়েছে যে নিচে এটা a² মাইনাস b² সূত্র ফেলানো যায়, কারণ হলো এটা স্কয়ারের পার্থক্য হবে এক। দেখো এটা যদি 1 দিয়ে এটাকে আমি গুণ করি, তাহলে √3 মাইনাস √2 এটা ঠিক থাকবে। দেখো a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে কি আমি লিখতে পারি a² মাইনাস সেই b² √3 পুরো স্কয়ার, এটাকে a মনে করো b, a প্লাস b a মাইনাস b, দেখো একই জিনিস a b b, এটা প্লাস মাইনাস, তাহলে দেখো a² মাইনাস b² সূত্র। আর 1 দিয়ে যদি এটাকে গুণন করে ওইটাই থাকবে, তাহলে দেখো উপরে √3 মাইনাস √2, স্কয়ার রুট কাটে যায় 3 মাইনাস স্কয়ার রুট চলে যায় 2 হয়। এটাকে দেখো √3 মাইনাস √, দেখো এখন আমি পরবর্তী এদিকে লিখব, এটার সমান আমি এই পাশে লিখলাম √3 মাইনাস √2, 3 থেকে 2 গেলে 1 হয়, আর একে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে এটাই হবে √3 মাইনাস √2। তো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। দেখো এই অঙ্কটি করার জন্য আমার x মাইনাস 1/x এর দরকার। তো দেখো x এর মান কিন্তু আমাদের এটা পেয়েছি, আর 1/x এর মান এটা, মাঝখানে মাইনাস, এই মাইনাস মাইনাস, এটাকে আমি তুলে দিচ্ছি। আমার কালি পরিবর্তন করতে হয়েছে, কালি নীল কালি ফুরিয়ে গেছে। √3 প্লাস
√2 মাইনাস, দেখো এটা √3 হবে, আর মাইনাসে মাইনাসে প্লাস √2 হবে। দেখো কি কাটা যায়, এ একটা √3 এটা প্লাস আর মাইনাস চলে যায়, একটা √2 একটা √2 আমার হয় 2√2, এটা হয়। এখন আমাদের বাম পক্ষ এটা প্রমাণ করতে হবে। বাম পক্ষ লিখতেছি, বাম পক্ষে দেখো খুব x⁻6 - 1 ডিভাইডেড x³ -2, আমি ইয়ার থেকে লিখছি x⁴ + 1 ডিভাইডেড x²। এটা সমান আমাদের প্রমাণ করতে হবে 12√2। দেখো এটাকে আমি এই লাইনটাকে এরকম ভাবে লিখতে পারি, x⁻6 বা ডিভাইডেড x³ -1 ডিভাইডেড আমি x³ অর্থাৎ এটা নিচে x³ আছে মাইনাস এটার নিচেও x³ আছে। তো এটাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখলাম -√2, একে ঠিক এরকম ভাবে x⁴ ডিভাইডেড x² প্লাস 1 ডিভাইডেড x²। আমি এই জিনিসটাকে একটু ভেঙে নিচ্ছি, দেখো এইটাকে আরেকটু ভাঙি, এখানে দাগ দেওয়ার দরকার নেই, এই স্টেপ এটা মনে রাখবে, এটা পড়ার স্টেপ। x⁻6 কে দেখো এরকম লেখা যায় x³ ইন্টু x³ নিচে ডিভাইডেড x³ -1 ডিভাইডেড এটা হলো x³। x⁻6 কে কিন্তু এটা লেখা যায় x³ x³ দুইটা একসাথে হয় x⁻6, কারণ গুণের পর যোগ হয় সূচকের নিয়মে এই অঙ্ক এখানে পড়ে। আর এইখানে ঠিক আছে, একেবারে ঠিক এসে √2 আমরা 4 কে দেখো x² ইন্টু x² মানে দুইটা x 4টা x, নিচে দেখো x²। সরি আমার মনে হয় এই দাগের এর বাইরে তোমাকে বেশি চলে যাচ্ছি, সরি এ পর্যন্ত আমি একটু ছোট করে লিখছি। দেখো এই জায়গাতে আমি লিখতে পারি x³ যেটা লিখছি x³ বাই ডিভাইডেড x³ -1 ডিভাইডেড x³ এটা আমি লিখতে পারি, আর -√2 দেখো x² ইন্টু x² যেটা লিখেছিলাম বাই x² আমি একটু ছোট করে লিখছি 1 ডিভাইডেড x², কারণ আমার বোর্ডের জায়গা শেষ হয়ে যাচ্ছে। দেখো কয়েক সেকেন্ড অপেক্ষা করো, দেখি জায়গাটা ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে বোর্ডে। দেখো এই দুইটা এটা আর এটা কাটলে হয় x³ -1 ডিভাইডেড x³, এটা আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম -√2, এটা আর এটা x³ x³ কাটা যায় x³ হয় থাকে x³ আর এটা তো এখানে এটা আর এটা কাটা যায় থাকে হলো আবার x²। সরি এটা তো প্লাস হবে, এখানে প্লাস আছে, হ্যাঁ 1 ডিভাইডেড x²। এবার এটাকে আমি সূত্র ফেলাবো, এটাকে সূত্র এইভাবে লেখা যায় x - 1 ডিভাইডেড x এটা টু হোল কিউব, এটা মাইনাস আছে এই জায়গায় প্লাস 3x ইন্টু 1 ডিভাইডেড x, আর এইখানে x - 1 ডিভাইডেড x। দেখো এটার a কিউব মাইনাস b কিউবের মান নির্ণয়ের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটাকে a মনে করতে হবে, এটাকে b মনে করতে হবে, ঠিক আছে। এই মাইনাস আমি নিচ দিয়ে লিখলাম মাইনাস, কারণ আমার বোর্ডের জায়গা ওইদিকে নাই, -√2 এইটা সূত্র। দেখো আমি a² + b² এর সূত্র এখানে আমাকে সরি সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। দেখো a মাইনাস b এটা তুমি হোল স্কয়ার দিতে পারো, এই জায়গাতে মাইনাস দিলে এই জায়গাতে 2x ইন্টু 1 ডিভাইডেড x, ঠিক আছে। এটা কিন্তু এটা সূত্র √2 এটা সূত্র কিন্তু এটা আমি মাইনাস, হ্যাঁ এটা প্লাস কে ভাই এই জায়গা প্লাস দিলে এই জায়গা মাইনাস, কিন্তু আমরা মানটা বের করেছি মাইনাস,
এই যে মাইনাসটা এখানে আছে এই জন্যই আমি মাইনাসটা, আর যদি প্লাসের মান থাকতো তাহলে আমি এখানে প্লাস দিতাম, এখানে মনে রাখবে এখানে মাইনাস হলে এখানে প্লাস, আর এইখানে প্লাস হলে এখানে মাইনাস। এখন দেখো এটার মান হলো 2√2, 2√2 এরপর দেখো এরপর কিউব, আমি সেকেন্ড ব্র্যাকেট দিই, প্লাস 3 ইন্টু 2√2 মাইনাস √2, দেখো এর মান হলো, সরি সেকেন্ড ব্র্যাকেট দিতেই হবে আর নিচ দিয়েই দিতে হবে, অত কাছে ধরবে না, মাইনাস √2 এর মান হলো 2√2 এরপর স্কয়ার প্লাস এই x x চলে যায় এখানে হয় 2। দেখো এই 2 এর পুর কিউব হয় 8 আর 8 আর √2 এর পুর কিউব হয় 8, আমি গুণন 2√2 হয়, √2 এর পুর কিউব 2√2, যদি √3 এর পুর কিউব হয় 3√3, √5 এর পুর কিউব হলে 5√5, এইভাবে যেমন √5 এর পুর যদি কিউব হয় তাহলে এটা হবে 5√5। এটা তোমরা অনেকে যারা একটু স্টুডেন্ট, যারা ম্যাথে একটু দেখো, অনেকে কেউ গণিতে ভালো, কেউ আবার ইংরেজিতে ভালো, আমি তোমাদের হয়তো এখানে দুর্বল বলতেছি কিন্তু সেটা অর্থ তোমরা একেবারেই যে দুর্বল তা না, কারণ 9টা ক্লাস পার করেছো দশম শ্রেণীতে, তোমরা বেশ ভালো, অথবা যারা নবম শ্রেণীতে অঙ্কটা দিবে তারা তো 8টা ক্লাস তাকে পাস করে আসবে। হ্যাঁ, তারপরেও এদের মধ্যে একটু ডিফারেন্স দেখো, এটা 12 কিউব 8, √2 এর পুর কিউব 2√2 প্লাস 3 ইন্টু 2 6√2। এইবার আমি ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারতেছি এই √2, দেখো 2 এর পুর স্কয়ার 4 আর স্কয়ার রুট কেটে যায় 2 হয় প্লাস 2। দেখো এইখানে আর দুগুণে 16√2 প্লাস 6√2 মাইনাস √2, 4 দুগুণে 8 যোগ 2। আচ্ছা, এইদিকে একটু মুছে অঙ্ক করতেছি, এই শেষের পর অঙ্ক দেখো তোমরা কন্টিনিউ। দেখো 16√2 আর 6টা √2 মিলে হয় আমাদের কত, 22√2, অর্থাৎ 16টা √2 আর 6টা √2 22√2 মাইনাস, দেখো 8 আর 2 10 হয়, 10টা আমি আগে লিখলাম, √2 পরে। এখন এই জায়গায় যদি তুমি বলো যে আমি তো √2ই আছে আগে, তাহলে এই জায়গাতে আমাকে 10 দিতে হবে। এইটার মান আর এটার মান কিন্তু একই, পরিবর্তন নাই, 10 আর √2 এর মাঝখানে কিছু নেই, গুণন, এখানে গুণনটা দেখা যাচ্ছে। আচ্ছা, 22√2 থেকে 10টা √2 গেলে দেখো 12√2 অর্থাৎ 12√2, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, এটা আমাদের প্রমাণিত হয়ে গেছে। এটাই আমাকে এখান থেকে এই অঙ্কে বলা হয়েছে যে প্রমাণ করো 12√2। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আবার ক্লাসটা কিন্তু গ নম্বরে এই মানটা দেওয়া আছে, p এর মান p ইকুয়াল √5 মাইনাস √3। আমাদের একটা কাজ করতে হবে, 1/p এর মান বের করতে হবে। দেখো এই জাতীয় অঙ্ক যে √3 √2 সেটাকে একই নিয়মের অঙ্ক, সরি এটা √5 দেব, √3 দিয়ে ফেলেছি, √5 মাইনাস √3। একটা কাজ করতে হবে, এখানে যা চিহ্ন থাকে তার বিপরীত সাইন, এখানে মাইনাস আছে প্লাস, দেখো √5 প্লাস √3, এটা দিয়ে উপরেও এটা দিতে হবে √5 প্লাস √3, এটা উপরেও দিতে হবে নিচেও। এইটা আর এটা কাটা যায়, মূলত 1/এটা এটাই থাকে, কিন্তু আমার অঙ্ক করার সুবিধার্থে এরকম নিতে হয়েছে। এই নিয়মের অঙ্ক অনেক করছে, a প্লাস b ইন্টু a মাইনাস b, √5 এর উপর স্কয়ার মাইনাস √3 স্কয়ার, 1 দিয়ে এটাকে গুণন করলে √5 প্লাস √3 থাকে।
স্কোয়ার রুট কেটে যায়, হয় 5 অর্থাৎ হ্যাঁ 5 মাইনাস আর স্কোয়ার আর রুট, রুটের পাওয়ার হাফ ইন্টু 2 ইন্টু হাফ, এটা 1 হয়। অর্থাৎ একে বলা যায় যে রুট আর স্কোয়ারে চলে যায়, এখানে আসবে 3, উপরে যা আছে দেখো আমি তাই লিখলাম √5 প্লাস √3। একে একে যদি আমি পাশে থেকে জানি না এটা আবার দেখা যাচ্ছে কি না, হ্যাঁ নিচে দেখা যাচ্ছে। আমি দেখো উপরে হলো আবার √5 প্লাস √3, 5 থেকে 3 গেলে দেখো 5 - 3 = 2 হয়। আবার কিন্তু এই পক্ষে কিন্তু 1/p রয়েছে, বা 1/p, এটা কিন্তু আমরা লিখতে পারি এখানে। এখানে কিছু নাই, 1/p, এটা তুমি অপরিবর্তিত লিখতেও পারো, বারবার লিখলেও হয়, না লিখলেও হয়, তার মানে 1/p এর মানই এখানে আমি লিখে দিলাম একটু, যদিও দেখো এই 2 এইখানে ভাগ আছে, এই পার আসলে উপরে হবে, সুতরাং 2/p = √5 প্লাস √3। দেখো এটা মান আমাদের বের করতে হবে, আমি এইখানে লিখতেছি দেখো p³ প্লাস p⁻³ অর্থাৎ p³ প্লাস p³ মাইনাস 1/p³ নাকি, আমি সরি হ্যাঁ মাইনাস, এই মাইনাসটা মান মাইনাস p³ মাইনাস 8/p³ দেওয়া আছে, তাহলে তো আমাদের আরো সুবিধা হয়েছে, 8/p³, এই মানটা আমাদের বের করতে হবে। তাহলে একটা কাজ করব, সুতরাং p - 2/p এটার মান বের করব আমি, এই যে এই p আর এই 2p, এটা থেকে আমার p এর মান দেখো √5 মাইনাস √3। আচ্ছা আমি মাইনাস দিয়ে দিলাম, 2/p এর মান দেখো এখানে আমি ব্র্যাকেট দিয়ে দিলাম √3 প্লাস একটা জিনিস, এর আগে √3 আর √2 এর অঙ্ক করেছি তো, √5 আর √3, দেখো এটা ব্র্যাকেট দিলাম কারণ হলো এই √5 মাইনাস √3, এটাতে দুটোই মাইনাস হয়, মাইনাস √5 মাইনাস √3। দেখো এই √5 আর √5 চলে যায়, একটা √3, এটা হলো প্লাসের আর এটা মাইনাসের, এই মাইনাস √3 মাইনাস √3 মাইনাস 2√3 হয়। এইবার আমরা করব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি ইকুয়াল আমার আছে p³ মাইনাস 8/p³, এটাকে আমি লিখতে পারি p³ মাইনাস 2/p 8/4 হ্যাঁ 2/4 দেখো এই যে 2/p রয়েছে এই ফর্মেটে, তো দেখো এটা a³ মাইনাস b³ এর মান নির্ণয় সূত্র, এটাকে মনে করো a আর e2 কে মনে করতে হবে b, তাহলে a মাইনাস b দেখো হোল কিউব, এইখানে মাইনাস থাকলে এইখানে হবে প্লাস 3 হবে, p হবে ইন্টু 2/p হবে, আরেকটা জিনিস হবে p মাইনাস 2/p হবে। দেখো এইটার মান কিন্তু আমি এই যে আগে আমার লাগবে এই মানটা p মাইনাস 2/p, এটার মান মাইনাস 2√3 মাইনাস 2√3 এই কিউব প্লাস, আচ্ছা আমি লিখলাম 3 ইন্টু 2, আর এইটার মান দেখো মাইনাস 2√3, আমি ওটার মান এখানে বসে দিচ্ছি, এই পি চলে যায়, থাকে 2। এইবার দেখো 12 যেহেতু পাওয়ার মাইনাস, তাহলে মাইনাস হবে, বিজোড়, জোর পাওয়ার হলে প্লাস হতো, পাওয়ারটা আবার বিজোড়, এই জন্য মাইনাস হবে। 12 হয় 8, আর √3 হয়, তো আমি আগে বলছি 3√3, √5 হয় 5√5। আচ্ছা এই প্লাস মাইনাসে মাইনাস, 3 আর 2 6, 6 2 12, অর্থাৎ
12√3 আর 3 মাইনাস 24√3, 3 24 মাইনাস 12√3। দেখো 24 আর 12 অর্থাৎ 24 12 দুইটাই মাইনাস, তাহলে মাইনাস 36√3, এটাই অ্যান্সার মাইনাস 36√3। তো আশা করি অঙ্ক বুঝতে পারছো এবং সব আমি বিস্তৃত করানোর চেষ্টা করেছি, একবারে বিস্তৃতভাবে। দেখো আমাদের পি মান দেওয়া আছে √3 মাইনাস √2, আমার 1/p এর মান বের করতে হবে, সেটা করেছি। এটা করার জন্য √5 প্লাস √3 উভয়কে গুণ, তাহলে এটা দিয়ে 1 এ গুণন করলে এটা এখানে a প্লাস b ইন্টু a মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, স্কয়ার রুট চলে যায়, কাটা হয়ে যায়, স্কয়ার রুট কাটা হয়ে যায়, 5 মাইনাস 3 হয়। এখানে বাদ দিলে 5 এর থেকে 3 বাদ দিলে 2, 2 এখানে ভাগ আছে, এই পাশে আসলে গুণ, গুণন মানে উপরে যাবে, ভাগ আছে 1 এর সাথে এই 2 গুণন হয়ে 2 হয়। পরে তো এটা খুব সহজ আছে, দেখো 2/p এর মান এটা দুইটাই মাইনাস হয়ে যাবে, √5 চলে যায়, -√3 মাইনাস √3 মাইনাস 2, বাকিটুকু তো বোঝার কথা। আশা করি বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, চলে যাচ্ছি এরপরে কোনো বোর্ডের প্রশ্ন। হ্যাঁ, তবে ভালো লেখাপড়া করবে আর চ্যানেলটিকে লাইক দিবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এই প্রত্যাশা তোমাদের কাছে। সবাই ভালো থাকো। আজকের মতো এখানে রাখছি, ধন্যবাদ সবাইকে।